দেশি মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা প্রিয়সর ঢাকা থেকে আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য। এদিকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যবসায়িকরা, আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ব্যবসা খারাপ। হঠাৎ কেন, কি হয়েছে? দেশের বাজার 1400-1500, এখানে এলে দাম কয় 32-30। মানে আশায় আশা টাকা পয়সা সব শেষ। সব শেষ মানে এতদিন যা লাভ হয়েছে সব শেষ। প্রতিদিনই লস, আশায় আশায় আনি কিন্তু কাজ হয় না। কাজ হয় না? না, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মালের প্রচুর আমদানি। আচ্ছা, প্রচুর। প্রচুর আমদানি মালের। আচ্ছা আচ্ছা, প্রচুর যদি পেঁয়াজের দাম যদি থাকে তাহলে আপনারা কি এখন কি ভোগান্তিতে আছেন? জি, খুবই ভোগান্তিতে আছেন না খুব আপনারা? ভোগান্তিতে আছি। আচ্ছা আচ্ছা, দেশের বাজার 1400-1500 কেনা জানে, এনে এলে বেচা যায় না। মানে মার্কেটে বেচা হয় না? হ্যাঁ, আচ্ছা, মার্কেটে যে পেঁয়াজ বেচা হয় না, পেঁয়াজ বেচা বিক্রি চলে না, মানুষ খাচ্ছে না, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন? খায় না তা না, খায় কিন্তু লুজ খান্দে বিক্রি করতে হয়। কাঁচামাল তো বেশি ধরে রাখা যায় না। মানে পেঁয়াজ ধরে রাখে, অনেকে ধরে রাখে, না না না, তা রাখা যায় না। মুড়ি কাটা পেঁয়াজ তো এগুলি বেশি দিন রাখা যায় না, বাজার ভাবে ব্যস্ত হয়। লস হোক আর লাভ হোক, লস হোক আর লাভ হোক বাজার ভাবে বিক্রি করতে হবে। বিক্রি করতে হয়। আজ যদি না বিক্রি করে? বিক্রি না করলে নষ্ট হইব, কাঁচামাল ধরে রাখা যায় না। আচ্ছা, মানে কাঁচা পেঁয়াজ ধরে রাখা যাবে না না? না না না, বেশি দিন রাখা যায় না। আচ্ছা, আমি যদি চাই যদি 5 দিন একটা ধরে রাখতে পারবো? 5 দিন ধরে রাখতে পারবেন না, মাল কালো হয়ে যাব। কালো হয়ে যাবে, তার মানে আর 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 সমস্যা। আরো সমস্যা। আচ্ছা, তাহলে কোন পেঁয়াজগুলো রাখা যায়? হালি পেঁয়াজ, হালি। সেটা কি এখন আইছে? না না না, আরো 1 মাস পরে, আরো 1 মাস পরে? 1-1.5 মাস পরে আসবে ওগুলি। আসলে আমাদের দেশে এই বছর পেঁয়াজের আবাদ কেমন হয়েছে? প্রচুর প্রচুর আমদানি, অনেক চাষ, অনেক অনেক লাগাইছে। অনেক মানে তো প্রচুর, বেশি? হ্যাঁ হ্যাঁ, বেশি, কোনো ক্ষেত ফাঁক নাই। আচ্ছা, সব সব পেঁয়াজ? সব পেঁয়াজ আর রসুন আচ্ছা প্রচুর নাগাইছে। আচ্ছা 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 আচ্ছা। এই যে আপনার আজকে শ্যামবাজে যে ঘর নিয়ে আসছেন পেঁয়াজ, মেশান নিউ বাণিজ্যতে পেঁয়াজ নিয়ে আসছেন? জি জি। আচ্ছা, এই নিউ বাণিজ্যতে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? আমদানি কম, কিন্তু 2 টাকা বাড়াইতে গেলে কাস্টমার নিতে চায় না, ঘুরে কাস্টমার ঘুরে। মানে এর আগে সস্তা খাইছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এতদিন সস্তা খাইছে, হ্যাঁ, এখন চাইলে একটু বাজার বাড়াতেও পারেন না? না বাড়বো, তারা 2 টাকা কমই চায়। আচ্ছা, ব্যাপারীরা ভালো আছে? না, ব্যাপারে লস। কেন, ব্যাপারীতে কি হয়েছে? লস হলো, দেশে হলো কিতা বেশি, আচ্ছা, কিনার না বেশি, আর এখানে হলো দাম কয় কম। দাম বলে কম? গেরস্ত আইন না ভরে থুয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজ পেঁয়াজ দেশি পেঁয়াজ 1400-1500 ব্যস্ত রে, ঢাকা নিয়ে আহে, ঢাকায় নি 30টা-32টা বেশি আইডে জায়গা। ওই লোকে আমাকে বাজার মতো ব্যস্ত হয়, আচ্ছা আচ্ছা আমরা ধরা খেয়ে যাই। আচ্ছা, তাহলে ভোগান্তি আছে? ওখানতে আছি, মানে ভোগান্তি ছাড়া মানে ভোগান্তি শান্তি নেই? শেষ নাই। আচ্ছা 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 আচ্ছা। এই যে পেঁয়াজ ব্যবসার সাথে জড়িত আছেন কতদিন? আমরা বহু আগে থেকেই করি। আপনার আপনার বয়স অনুযায়ী বলা যায়? আমরা ছোটবেলা থেকেই কাঁচামালের ব্যবসায়ী করি। কারণ বলা যাচ্ছে না। না, কাঁচামালের ব্যবসায়ী করি, ছোটবেলা থেকে? কিন্তু এবছরকার মতো এরকম খারাপ কোনোদিন যায় নাই। আচ্ছা, অভিজ্ঞতা কি বলছে এই যে বাজার বাড়বে কিংবা কমবে কিনা? বাড়বো, বাজার বাড়বো, একটু বাড়বো। এই যে আর 1 সপ্তাহ পরে বাজার বাড়বো, পেঁয়াজটা কমে দেবো গা, তখন বাজার বাড়বে। আচ্ছা, তার আগে বাজার বাড়বে না? না, এই 1টা-2টা আপ ডাউন করবো। 1 টাকা 2 টাকা? 1 টাকা 2 টাকা আপ ডাউন করবো। মানে এই 1 সপ্তাহের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে বাজার ঠিক হয়ে যাবে? বাজার ঠিক হইব। আচ্ছা, এই যে মুড়ি কাটা পেঁয়াজ আর কতদিন থাকবে মার্কেটে? আরো 1 মাস। আরো 1 মাস। আর খালি পেঁয়াজ কবে আসবে? আরো 1 মাস পরে এটা শেষ হওয়ার পরেই আইবে। আচ্ছা, রসুন কবে আসবে নতুন? রসুনও 1-1.5 মাস পর আইব। আচ্ছা, 1-1.5 মাস পরে আসবে। আপনি বলেছেন যে বাজার সামনে বাড়বে, যদি বাজার যদি না বাড়ে, বাজার যদি না বাড়ে, তাহলে তো কৃষকের এই বছর পুরোই লস যাবে, লস, অনেক লসই। তাই না? সারের যে দাম, সারের যে দাম, এই হিসেবে কৃষকের পোষে না, সেই হিসাবে কৃষকের পোষায় না। পোষে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আর আমি যদি বলি, আর এই সার বিষের দাম বেশি রয়েছে, জি, জি। এবং পেঁয়াজের দাম যদি আপনারা বলেছেন যে সামনে বাড়তে পারে না বাড়তে পারে, তবে বেশিরভাগ ব্যবসায়ীকে শিওর দিচ্ছেন যে না,
একটু বাড়ার সম্ভাবনা একটু আছে। বাড়ার সম্ভাবনা আছে, মালটা কমে গেলে তখন বাড়ার সম্ভাবনা আছে। জি জি, যদি না বাড়ে তাহলে তো এই বছর না পুরোটাই বললে গেল। লস, না না, গেলে বছর মতো এই বছর পুরোটাই গেল। পুরোটাই গেল। গেলে বছর নাকি 10 টাকা থেকে 12 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে। জি জি, গত বছরের চাই গত বছরে এই বছর কাছে বিপদ গেছে বেশি। বীজের দাম ছিল 18,000, 16,000, 20,000 টাকা মন। এবছর অত টাকাতে কিনতে হয় নাই, এবছর কিনছে 1800, 2000, 2500, 2200 এরকম দামে। এখন এবার খুব একটা লস হইব না, লস হইতেছে ব্যাপারই খুব বেশি, ব্যাপারী গেরস্তের চেয়ে ব্যাপারই লস বেশি। ব্যাপারীর কি অবস্থা তাহলে যদি একটু জানান। ব্যাপারী যে আশায় কিনে, ব্যাপারী আশায় কিনে, কিন্তু কিনলে কিনলে এখানে আনলে বাজার মতো বিক্রি করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এর 2 টাকা বাড়ায় খবর হই না, গেরস্ত দৌড়ে আয়, আইলে আয়াতে চাপ দেয় মালে, আয়া বেচছে এটা ডাবল ডাবল দামে। আর ওই হ্যাকুকুতে আবার আমরা শেষ। আচ্ছা আচ্ছা, মানে লস যাইতেইছে, লস ছাড়া শান্তি নাই। লস ছাড়া শান্তি নেই। আচ্ছা, এখন এই মুহূর্তে এই ব্যবসার সাথে আপনারা যেহেতু কম্প্রোমাইজ করে ব্যবসা করছেন, ব্যাপারীরা কিন্তু এবার এলসির বয়কট করেছিল। এখন এলসি দেশের পেয়েছে তো অভাব নাই, খাই হাঁটতে পারেন, তারপর এলসিতে কি করবো? জি, আপনার পিছনে কিছু এলসি দেখা যাচ্ছে, এগুলো মতো মানে পুরাতন। এলচি ওই আগের এলচি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা কি চান যে দেশে এলসি আসুক? না না না, এলচিতে কি করবো, দেশের পিস তো খাই হাঁটতে পারে না, এমনি তো কৃষক মারা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম পায় না, তারপর এলচিতে কি করবো? বুঝতে পারছি। না, আমরা তো চাই না এলসি আসে। ভারত আমাদের কৃষকদের, এলচি দরকার নাই, কৃষক মারলে তো সবই মায়ের, ভারত কৃষক বাইসে থাক। ভারত ভারত আমাদের সরকারের সরলতার সুযোগ নিচ্ছে। হ্যাঁ, সরলতার সুযোগ নিছে। আমরা কি তা বুঝি? না, আমরা বুঝি না তো। আমরা শুধু ডলার খরচ করতে জানি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজ এই যে বিক্রি চলছে, কত টাকা চলছে ভাই এগুলো? এগুলি 35, 36। এত বড় পেঁয়াজ এগুলো কোথা থেকে আসলো? এটা ফরিদপুর। ফরিদপুর। জি। মাশাআল্লাহ, মান তো আলহামদুলিল্লাহ ভালো, পেঁয়াজের মান তো দেখতে পাচ্ছি একবার ফ্রেশ, ভালো। এবার পেঁয়াজ ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। ফরিদপুরের। জি। আচ্ছা মাদারীপুর জেলা শিবচর। আচ্ছা 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 আচ্ছা, আজকে সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি হয়েছে? 37 থেকে 38। 37 থেকে 38। 38, আর সর্বনিম্নে? নিম্নে 35, 34। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে হাটের বাজারটা একটু জানাবেন। আদের বাজারটা আছে 1400 থেকে 1500। আচ্ছা, আর হচ্ছে যে রসুনের বাজারটা একটু জানাবেন। রসুন তো এখন দাম, পুরান রসুন তো এখন তো আর রাখা যায় না, আচ্ছা, নষ্ট হয়ে যায়, টেম্পার যাইতেছে গা। কত চলছে রসুন? রসুন 1800, 2000 এরকম। আর রসুনের যে নতুন রসুন যেগুলো আসতেছে, নতুন রসুন আসবে আরো পরে, আরো 15 দিন পরে গোয়ালন্দ রসুন নামবে। উঠে নাকি এমনি এখন নাকি উঠে শুরু হয়েছে রসুন? ওগুলি আবাতি ভালো না, ভালো না। ওগুলি বাতি হয় নাই, আচ্ছা, বাতি হইতে আরো 1 মাস লাগবে। 1 মাস সময় লাগবে। জি। আচ্ছা, আর এখন যে বাজার তালিকা আপনি বাজার তালিকা অনুযায়ী বিক্রি করছে, এখন আপনাদের স্বস্তি মিলছে তো? জি জি। আচ্ছা, এই আলুর দাম কি বাড়বে না? আলু মানে মাল নাকবো হলো 1000 মন, যদি হয় 6000 মন, তাহলে পারবো কা? আচ্ছা আচ্ছা, মানে এই অবস্থা এই হয়েছে। অবস্থা, মাল হলো আবার বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারও আলু যেভাবে লাগাইছে, আমি কয়েকদিন আগে ঠাকুরগাঁও থেকে আসলাম, এবছর বীজ সস্তা পাই আরো বেশি লাগাইছে। আচ্ছা আচ্ছা, তা আলু তাহলে বাজারে কত চলছে? আলু বাজারে এখন চলতেছে 15 টাকা, 16 টাকা। আচ্ছা, নতুন আলু। নতুন আলু। আর পুরাতন আলু? পুরান আলু 10 টাকা, 12 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক কয়েকদিন আছে। আগে তো নতুন পুরান আলু আরো কম ছিল দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আজকে সর্বশেষ ভারত তালিকা।